রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই খুব ভালো আছো। আর আমিও না খুব ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর বাজে প্রায় 6টা থেকে 6:30টার মধ্যে। তো দেখো, সকালবেলাতেই না আমি ভাবলাম যে মেয়েকে কি টিফিন দেব। জানো তো, আগের দিনে যে তরকা ছিল সেই তরকাটা দিয়ে আমার মেয়ে খেয়ে নিতে পারবে, কিন্তু স্কুলে তো টিফিন নিয়ে যেতে হবে নাকি। তো সেই কারণে আমি ভাবলাম যে যেহেতু ব্রেড আছে বাড়িতে, ডিমও আছে, তাই ডিমের অমলেট করে দিচ্ছি, সরি, ডিম টোস্ট করে দিচ্ছি। আর সেই জন্যে ডিম টোস্টটা করে দিলাম, ওর ওটা টিফিন হয়ে যাবে আর ও ভালোভাবেই খেয়ে নেবে। আর ডিম টোস্ট তো মোটামুটি সবাই ভালোবাসে খেতে। আর এদিকে ভাবলাম যে ডিম টোস্টটা না হয় একটু পরেই করব, সব কিছু অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি। আর এদিকে একটু টমেটো দিয়ে আলু তরকারি করে নিই, একটু কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নিই। তাহলে ভালোই হবে, সকাল সকাল আমার জল খাবারটাও হয়ে যাবে, কারণ আমার বেলার দিকে একটু বেরোনোর আছে তার জন্য। আর এই দেখো, আমার তরকারিটা বসিয়ে দিলাম, যেহেতু কুকারে ভাপানো রয়েছে আলুগুলো, সেহেতু না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি আলুর ক্ষেত্রে আমি কুকারে একটু ভাপিয়েই নিই, তাহলে কি হয়, আলু মানে ভাপানো জলটা ফেলে দিয়ে শুধু আলুটা নিই। আর দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ডিম টোস্টটাও হয়ে গেল। এবার মেয়েকে অ্যারেঞ্জ করে দিয়ে দেব, জল টল সবই ভরা রয়েছে। তারপরে মেয়ে স্কুলে চলে যাবে। একটু সস দিয়ে দিই যাতে ভালো লাগে, তার জন্য। তো চলো, দেখো বন্ধুরা, আজকে সবজি এনেছে কড়াইশুঁটি, এই যে ফুলকপি, আর এই যে ধনে পাতা, একদম ফ্রেশ ধনে পাতাটা, আলু আর পেঁপে। আর এনেছে এই যে দইটা, আমুলের দই এনেছে। এই যে এখানে ভুসো চিংড়ি, আর এই যে এখানে তোপসে, আর আমার ছেলের জন্য খাসির মেটে। তো জানো তো, আমার বর বাজার থেকে এগুলো নিয়ে এসেছে আর বলল যে তোমালি একটু তাড়াতাড়ি খেতে দাও, আমায় কাজে বেরোতে হবে। তাই দেখো, একটু দই দিয়ে দিচ্ছি। আর জানো তো, অনেকক্ষণ ধরে আমি ভাবছি কিসের এরকম আওয়াজ হচ্ছে। দেখো, কাঠ ঠোকরাটা কীরকমভাবে সমানে কাঠের মধ্যে ঠুকরে যাচ্ছে, এটাই তোমাদের দেখাবো আর কি। তো চলে এলাম ঘরের রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ওকে খেতে দিয়ে এবার ঘরে চলে এসেছি। আর আমি যেই ঘরে চলে এসেছি, আমার ছেলেও ঘরে চলে এসেছে। আর জানো তো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, বুঝতেই পারছো। তাই ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই, একটা একটা করে কাজ না সারলে না হবে না, জানো তো। আর দেখবে, ঘরেতে বিছানাটা অগোছালো থাকলে যেন মনে হয় কোনো কাজই হয়নি। তুমি শত কাজ করলেও মনে হবে যেন যে কোনো কাজই তোমার হয়নি, জানো তো। তো দেখো, আমি তাই বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। বুড়ো শোন, জানলায় যাও, আমি বিছানা গোছাবো। আস্তে আস্তে জানলায় যাও। আস্তে আস্তে যাও, যাও, যা, কোথায়? তো সব কাজই মোটামুটি একা হাতে সামলাতে হয়, সংসারের সমস্ত কাজ। সকালের দিকটা আমি সামলাই, আর মা তো দুপুরের দিকটা সামলায়। কখনো কখনো আমিও হেল্প করি, করি না যে তা নয়। আমার যদি বেলার দিকে কোনো কাজ না থাকে, আমি তখন মাকে হেল্প করে দিই। আদারওয়াইজ আমি সকালের দিকটা সামলে নিই, মার দুপুরের দিকটা সামলে নেয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চাদরটা টান টান করে পেতে দিয়েছি। আর দেখবে, সংসারের সমস্ত মানুষদেরই কাজ ওই একই রকম, ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্না করা, বিছানা গোছানো, ঘর ঝাড়া, পরিষ্কার, এইগুলো তো সবই আছে। তো সব মানে প্রতিদিনের ভিডিওতে মোটামুটি তোমরা একই জিনিস দেখতে পাবে, একটু আলাদা ওই বাইরে বেরোলে আর কি একটু আলাদা হয়, নচেত কিন্তু দেখবে খুব একটা আলাদা হয় না। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি বিছানা বালিশ সব কিছু পেতে দিলাম। আর
তারপরে ভাবলাম আজকে এই যে যখন একটু তাড়াতাড়ি কাজটা সামলাতেই পেরেছি, তাহলে একটু ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই। খাইয়ে দাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, টিফিন দিয়েছি ডিম টোস্ট। সকালে ঘুম থেকে উঠে অনেক কাজকর্মই হলো। এখনও আমার ঘরটা পরিষ্কার করা হয়নি, অন্যান্য ঘর পরিষ্কার করে নিয়েছি, সেগুলো আর ভিডিও করতে পারিনি। তবে আমার ঘরটা ঝাড় দেবো, মুছবো। আর বিছানা তো গোছানো হয়েই গেল। এবার ছেলেকে বিছানায় ওঠাবো, উঠিয়ে ঘরটা পরিষ্কার করব। ঘরগুলো এখনও ঝাড় দেওয়া হয়নি। আর আমি এক জায়গায় যাব এখন। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি তো টিউশন করি তোমরা জানো। এবার একটা বই নেই, তোমার বিএ 5th সেমিস্টারের একটা বই আমার কাছে নেই, কিন্তু সেই বইটা আমাকে কিনতে হবে, এই আর কি। তো এখন একটু কিছু খাবো, খেয়ে দিয়ে যাবো। তার আগে ঘরগুলো পরিষ্কার করে নিই। বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, জলখাবার হয়ে গেছে, এই আর কি। মেয়ে তো স্কুলে চলেই গেছে। তো এখন একটু বেরোবো, বেরিয়ে তারপরে এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর জানো তো, যেহেতু আমার ঘরটা রাস্তার ধারে একদম, যদিও খুব উঁচু ঘর, কিন্তু রাস্তার ধারে তো, আর জানলাটা একটু, এখন তো অতটা ঠান্ডা নেই, যার ফলে জানলাটা খুলে দিতে হয়। আর দেখো প্রচণ্ড ধুলো পড়ে, জানো তো, সমস্ত ফার্নিচারই খুব ধুলো পড়ে। এবার কি বলো তো, প্রতিদিন তো মোছা সম্ভব না, ওই আর কি অল্প অল্প করে প্রতিদিন একটু আধটু করে মুছে নিই। কারণ প্রতিটা ফার্নিচার ওভাবে ধরে ধরে মোছা সম্ভব হয় না। আর এই দেখো মোছাগুলো, মানে সমস্ত ফার্নিচারগুলো যে কটা সম্ভব সব কটাই মুছে নিয়েছি। এদিকে খাট, ওদিকে শোকেসটা, আলমারিটা, এইগুলো মুছলাম আর কি। তো অন্যান্য দিন আবার অন্যান্যগুলো মুছে নেব। আর তারপরে এখন ঘর ঝাড় দিচ্ছি। আর ব্যাপারটা কি বলো তো, অনেকটা দূরে যেতে হবে, তো আমাকে একটা জায়গায় যাব, খুব দরকার আছে। তো সেই কারণে আমি সব কটা ফার্নিচার পরিষ্কার করার টাইম হলো না, তাই ঘরটা ঝাড় দিয়ে এবার তো ঘরটাও মুছে নিতে হবে, নইলে বাসি ঘর ভালো লাগে নাকি বলো। একটা তো ঘরে লক্ষ্মীশ্রীর ব্যাপারও থাকে না। তো সেই কারণেই আমি ঘর ঝাড় দিয়ে মুছে নিই। হয়তো শীতকালে কোনো এক সময় হয়তো শুধু ঘরটা ঝাড় দেওয়া হলেও মোছাটা হয় না, খুব ঠান্ডা পড়লে। আদারওয়াইজ আমি কিন্তু সমস্ত দিনই ঘর ঝাড় দিয়ে একদম টিপটাপ করে মুছে নিই। তাহলে দেখবে ঘরে ঢুকতেও ভালো লাগবে, আর ঘরে ঢুকলে যেন আলাদাই একটা শান্তি। আমার তো ভীষণ ভালো লাগে ওরকমভাবে ঘরদোর গোছানো থাকলে। মনে হয় যেন একটা ঠান্ডা পরিবেশ, মনে হয় যেন একটা সুন্দর শান্তির পরিবেশ। আর প্রত্যেকের ঘর খুবই পছন্দের হয়, সেটা বলছি না। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ঘরটা মুছে নিচ্ছি। তো আমি জানো তো ওভাবে বসে বসে মুছতে পারি না, আমার বড্ড কষ্ট হয়, তার জন্য আমি মপস্টিক দিয়েই ঘর মুছে নিই। তাতে আমার ভীষণ সুবিধে হয়, আর খুব ভালোভাবে পরিষ্কারও হয়। তো দেখো আমি ঘর মুছছি, কাজগুলো একটু দেখো, ততক্ষণ আমি অন্য কাজ করছি। তো বন্ধুরা, এখন 11টা 15 বাজে, আর ভীষণ খিদে পেয়ে গেছে। আজকে সকালে জলখাবার তো কিছু খাইনি, তো তাই একটু মুড়ি মেখে এনেছি। আজকে বড্ড মুখরোচক জিনিস খেতে ইচ্ছা করছে, রুটি টুটি আজকে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। এত গাড়ি যাচ্ছে, বলতেই পারছি না, কথা শোনাই যাবে না। তো এইটা খেয়ে এখন বেরিয়ে যাব। এই যে বন্ধুরা দেখো, এখানে বাদাম, কড়াইশুঁটি, ধনেপাতা সবই আছে। আর চানাচুর টানাচুর তো কিছু ছিল না, তাই একটু আলু, ফুলকপি আর গাজর ভেজে নিয়েছি। আর ধনেপাতা দিয়েছি একটু তেল দিয়ে, দারুণ লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। তবে একটু চা হলে ভালো হতো, কিন্তু জানো তো, চাটা করতে গেলে না আমার অনেক দেরি হয়ে যাবে। এসেও তো আরও অন্যান্য অনেক কাজ আছে, আর যেখানে যাব অনেকটা দূরেই, বই কিনতে যাব বললাম না, অনেকটা দূরে। তাই ভাবলাম মুড়ি খেয়ে চলে যাই, চাটা আজকে আর খাওয়া হবে না। নইলে এরকম ধরনের মুড়ির সাথে চা খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে।
মুখরোচক খাবার। তো বন্ধুরা, খাওয়া হয়ে গেছে, 11:30 বেজে গেছে। এখন আর অপেক্ষা করলেও হবে না, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, ফিরতেও তো হবে, অনেকটা দেরি হয়ে যাবে নইলে। চলো বাসনটা রেখে দিই, রেখে দিয়ে বেরিয়ে পড়ি, তারপরে আবার এসে কথা হবে। তো দেখো, বাইরে বেরোনোর জন্য সমস্ত কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছি, কারণ যেগুলো দরকার সমস্ত কিছু সেগুলো নিয়ে নিলাম। আর বাইরেটা এত রোদ না, সকালের দিকটা ঠান্ডা লাগছে আর রাতের দিকটাও ঠান্ডা লাগছে, আর বেলার দিকটা খুব রোদ থাকলে না দেখবে সেই সময়টা কিন্তু ঠান্ডা লাগছে না। মানে আমাদের এখানকার ওয়েদারটা এখন কেমন হয়ে গেছে বলো তো, সেই উত্তরের দিকের কি পাহাড়ি অঞ্চলের মতন ওয়েদার হয়ে গেছে, জানো তো, ব্যাঙ্গালোরের মতন ওয়েদার হয়ে গেছে, সেটাই আমি ভাবছিলাম আর কি। তো দেখো আমার সব কিছু হয়ে গেল, মুখ টুক ঢাকা দেওয়া, নইলে তো সাংঘাতিক কষ্ট হবে। তো বন্ধুরা, মুখ চোখ ঢাকা হয়ে গেছে, কারণ বাইরে রোদ, মুখটা একদম ট্যান পড়ে যাবে। তো চলো যাই এখন, আবার এসে কথা হবে, টাটা। তো বন্ধুরা, এখন বাড়িতে চলে এসেছি, এই জাস্ট এলাম, এখনও দেখো চেঞ্জ করিনি এখনো পর্যন্ত। দেখো ওখানে আমার ছেলে শুয়ে আছে, আর এতটা দূর আর এত রোদ এখন, মানে সাংঘাতিক কষ্ট হয়। আমি মুখটুক সব ঢাকা দিয়ে গিয়েছিলাম, স্নান টান সবই আমার হয়ে গিয়েছিল। তো কয়েকটা বই কিনে এনেছি আমার, যেগুলো খুবই দরকার। চলো দেখো, দেখো এই বইগুলো কিনে এনেছি, এগুলো আমার দরকার, ওই ডিগ্রি কোর্সের বই সব। এই একটা, এই একটা, এই একটা, এই 3টে বই কিনে এনেছি। চলো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, ড্রেসটা চেঞ্জ করে দেখি কিছু যদি কাজ টাজ করতে হয় রান্নাঘরে। মা রয়েছে, জানি না কি রান্না করেছে, যদি আমার কিছু করতে হয় তো চলো দেখি। আর জানো তো, বাড়িতে এসে কি দেখি জানো, এই যে দেখো না, আমার বর কুল মাখছে, এত লোভনীয় একটা আইটেম, আমার তো দারুণ ভালো লাগে, সবারই ভালো লাগে জানি। তোরা এখন প্রায় 1:30 বাজে, আর চলো আজকে আমাদের দুপুরে কি কি হবে তোমাদের দেখাচ্ছি। আলু ফুলকপি ভাজা হচ্ছে, আর এখানে কিছু ভাজা আছে, কুমড়ো বেগুন আলু এগুলো সব ভাজা আছে। আর এই যে এখানে বেসনের একটা ব্যাটার করে রেখেছে, এটা দিয়ে এই যে এখানে কি বলে, তোপসে আছে, তোপসে ফ্রাই হবে। আর এই যে এখানে ডাল হয়েছে, মুগের ডাল, এই যে মুগের ডাল হয়েছে, উচ্ছে আলু ভাতে হয়েছে, আর তোপসে ফ্রাইটা হলেই হয়ে যাবে, আর গরম ভাত তো রয়েছে। আমরা এখন খেয়ে নেব, আর মেয়ে স্কুল থেকে এসে খাবে। তো বন্ধুরা, এখন বাজে 6:10, সন্ধে 6:10, আর এখন বাড়িতে এসেছি আমার মেয়েকে পড়তে দিয়ে, আর আমি এখন যাব পড়াতে, মানে আমি ক্লাস করাতে যাব। আর এই যে শুয়েছি বলে দেখো বিছানার কি অবস্থা, কে বলবে আমি সকালবেলাতে বিছানা গুছিয়েছি, প্রতিদিনের এই। আর এখন আমার ইচ্ছা করছে না বিছানা গোছাতে, দেখছি একটু পরে এসে, কারণ আমার স্টুডেন্টরা সবাই চলে এসেছে, দেখছি পরে এসে যদি আমি বিছানাটা গোছাতে পারি আর কি। তবে ইচ্ছে নেই, ওই বালিশগুলো একটা জায়গা করে নেব, পাশ বালিশগুলো একটা জায়গায় করে নেব, আর কম্বল টম্বলগুলো আর ভাঁজ করব না। তার কারণ হচ্ছে আবার তো রাতে সেই কম্বল খুলতেই হবে,
আবার কালকে নইলে 2-3বার করে, অত আমার সম্ভব হবে না, কারণ আমার এরপরেও 9টা থেকে আরেকটা ক্লাস আছে। তো সেই কারণে তো চলো এখন আমি চলে যাই পড়ানোর ঘরে। দেখো কি অবস্থা, খালি দেখো, আমার আর দেখতে ইচ্ছা করছে না, যদিও আমি এখন পড়াতে যাই। আর আমার ছেলের অবস্থা দেখবে, গড়াগড়ি খাচ্ছে, ওই দেখো, ওই দেখো গড়াগড়ি খাচ্ছে ও। এই সময়টা ও খুব ভালোভাবে ঘুমোয়। তো বন্ধুরা এখন পড়িয়ে উঠেছি প্রায় কটা, 8টার সময় পড়িয়ে উঠেছি, আর এখন বাজে 10:30, 9টা থেকে আর একটা ক্লাস ছিল। তো এখন 10:30 বাজে, ক্লাস শেষ হয়ে গেছে, এখন খেতে যাব। শুনেছি তরকা হয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর এই যে বিছানার অবস্থা, আজকেও মেয়েকে দিয়েই বিছানা করাবো, আমার ইচ্ছা আছে, দেখা যাক, ও যদি করে তো খুব ভালো কথা। এই যে আমাদের আজকে রাতে ডিনার হচ্ছে রুটি, পেঁয়াজ আর তরকা, ডিম তরকা। তো আজকের মতন এইটুকুই, আবার নেক্সট দিন নেক্সট আর একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকছি। তো গুড নাইট, টাটা।